Assalamu alaikum, this is Asif here from Malta. Today I'm gonna share with you what you should do after reaching in Malta. So basically আপনারা মনে করেন যে আপনারা দেশ থেকে আসার পর এখানে জাস্ট ক্লাসে যাবেন, ক্লাস থেকে আপনারা কাজে যাবেন, কাজ শেষে আপনারা বাড়িতে যাবেন, এভাবে সার্কেল আকারে চলতে থাকবে। আমার ওখানে গিয়ে আর কোনো কাজ নেই, আমার কোনো ডকুমেন্টেশন রেডি করতে হবে না বা কোনো কিছুই করতে হবে না। হ্যাঁ, আসলেই তা কিন্তু না। আপনার মাল্টাতে পৌঁছানোর পর আপনার অনেক ডকুমেন্টেশন রেডি করতে হবে, অনেক কিছুই আপনাকে আইডেন্টিটা মাল্টাতে সাবমিট করতে হবে, যেগুলো আপনার নিজেরই রেডি করতে হবে। হ্যাঁ, আপনি যে এজেন্সি থেকে আসেন না কেন বা আপনি নিজ থেকে আসেন না কেন, আপনি ওটা দেশ থেকে রেডি করে আনতে পারবেন না। আপনার এখানে আসার পরে ওই সব ডকুমেন্টেশনগুলো আপনার রেডি করতে হবে আর সাবমিট করতে হবে। অনেকেই জানেন আমি এতদিন ভিডিও আপলোড করতেছিলাম না, অনেকে আমাকে পার্সোনালি মেসেজ দিয়েছিল, বাট আমার কোনো পার্সোনাল রিজনে আমি ভিডিও আপলোড করতেছিলাম না। আর আমি সবসময় বলি, আমি যেই প্রবলেমগুলো আমি নিজে ফেস করে আসছি, ওই প্রবলেমগুলোর সলিউশন নিয়ে আমি ভিডিও মেক করতে পছন্দ করি। আমি কারো শোনা কথায় বা কারো কাছ থেকে শুনছি ওই টাইপের আমি কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করতে আসি না। তো আজকে আমি যে কথাগুলো শেয়ার করব, ওই সব প্রবলেম কিন্তু আমি নিজে ফেস করে আসছি, আমি নিজে এখনও ফেস করতেছি। আমি চাই আপনারা যাতে ভবিষ্যতে ওই প্রবলেমগুলো ফেস না করেন যখন আপনারা মাল্টায় আসবেন। আপনারা হয়তো শুনেছেন যে টিআরসি নিয়ে আপনারা হয়তো অবগত আছেন। টিআরসি হচ্ছে টেম্পোরারি রেসিডেন্ট কার্ড। তো আপনার এখানে স্টুডেন্ট হিসাবে থাকার জন্য বা আপনি ওয়ার্ক পারমিটে আসেন বা হচ্ছে আপনি স্টুডেন্ট হিসাবে আসেন, আপনার এই কার্ডটা লাগবে। হ্যাঁ, তো এই টিআরসি কার্ডটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এটা ছাড়া আপনারা জানেন, এটা ছাড়া আপনারা এখানে লিগালি কাজ করতে পারবেন না। হ্যাঁ, আপনি স্টুডেন্ট হিসাবে এখানে 20 আওয়ার্স কাজ করতে পারবেন, কিন্তু টিআরসি কার্ড না হওয়া পর্যন্ত আপনারা ওই কাজটা আপনি লিগালি করতে পারবেন না। আপনার যত সম্ভব মাল্টাতে আসার পর এই টিআরসি কার্ডের জন্য অ্যাপ্লাই করে দিতে হবে। এখন এই টিআরসি কার্ড তো আপনাকে আর এমনি দিবে না। আপনার টিআরসি কার্ড অ্যাপ্লাই করার জন্য কিছু ডকুমেন্টেশন প্রয়োজন হয়, যে ডকুমেন্টেশন আপনার নিজেরই রেডি করতে হবে। সো আজকের পুরো ভিডিওটা হবে আপনি টিআরসি কার্ড অ্যাপ্লাই করার জন্য কী ডকুমেন্টস আপনার প্রয়োজন হবে ওটা নিয়ে আমি আজকে ডিসকাস করব। হ্যাঁ, তো টিআরসি কার্ড নিয়ে আমরা এখন জানলাম। টিআরসি কার্ড হচ্ছে টেম্পোরারি রেসিডেন্ট কার্ড, যেটা এখানে আপনার কাজ করার জন্য, আপনি লিগালি এখানে থাকার জন্য আপনার প্রয়োজন হবে। কারণ আপনি যখন দেশ থেকে আসবেন, বাংলাদেশ থেকে যখন আপনি মাল্টাতে আসবেন, আপনাকে কিন্তু পুরো আপনার যে কোর্স ডিউরেশন, ওই কোর্স ডিউরেশন অনুযায়ী আপনাকে ভিসা দিবে না। আপনাকে দিবে জাস্ট 3 মাসের ভিসা দিবে। তো আপনি 3 মাসের মধ্যেই আপনি এখানে আসার পর আপনার ওই 3 মাসের ভিতরে আপনার টিআরসি কার্ডের জন্য অ্যাপ্লাই করে দিতে হবে। না হয় দেখা যাবে অনেক ফাইন দিতে হচ্ছে বা আপনি অনেক প্রবলেম ফেস করতে পারেন। সো আপনার যত তাড়াতাড়ি সম্ভব মাল্টাতে এসে এই 3 মাসের মধ্যে আপনার টিআরসি কার্ডটা অ্যাপ্লাই করে দিতে হবে। দেশ থেকে আসার পরে এখানে আপনার একটা দিনও আপনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ এমনিতে টিএসসি কার্ড পেতে এখন আমাদের সময় লাগতে পারে 3 মাস থেকে 4 মাস। সো আপনি যদি লেট করেন তাহলে দেখা যাবে আপনার টিএসসি কার্ড পেতে আপনার 5-6 মাস লেগে যাচ্ছে। টিএসসি কার্ড ছাড়া আপনার এখানে কোনো ভ্যালুই নেই। আপনি দেখা যাবে অনেক ভালো কাজ আপনি জাস্ট টিএসসি কার্ড না থাকাতে করতে পারতেছেন না। হ্যাঁ, সো আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনার এই টিএসসি কার্ডের জন্য আপনার অ্যাপ্লাই করে দিতে হবে। তাইলে এখানে টিআরসি কার্ডের জন্য আপনি অন্যান্য ডকুমেন্টস হয়তো আপনি কয়েকদিনের মধ্যে রেডি করে ফেলতে পারতেছেন, কিন্তু আপনার মেইন সমস্যা হয়ে দাঁড়াবে হচ্ছে আপনার অ্যাকোমোডেশন। আপনি যদি বাংলাদেশ থেকে অ্যাকোমোডেশন অ্যারেঞ্জ করে না আসেন, এখানে এসে যদি আপনি প্রবলেমে পড়েন যে আপনি অ্যাকোমোডেশন অ্যারেঞ্জ করতে পারতেছেন না, তাহলে আপনার টিআরসি কার্ডের অ্যাপ্লাই করতে আপনার অনেক প্রবলেম হবে। সেটা কেন আমি আপনাকে বলতেছি। যখন আপনি টিআরসি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে যাবেন, তখন আপনার একটা পেপার লাগবে, সেটা হচ্ছে হাউস অথরিটি পেপার। এই হাউস অথরিটি পেপারটা আপনাকে তখনই দিবে যখন আপনি একটা বাসায় উঠবেন, উঠে আপনি আপনার ডিপোজিট দিবেন, আপনি একটা হাউস এগ্রিমেন্টে যাবেন বাসার ওনারের সাথে, তারপর উনি আপনার হাউস লিজ এগ্রিমেন্টটা আপনাকে দিয়ে হাউস অথরিটির জন্য আপনার অ্যাপ্লাই করে দিবে। সো ওটা বাড়ির মালিকে করবে, যে হাউস ওনার উনি করবে, বা হচ্ছে দেখা যাবে আপনি যে বাসায় উঠবেন ওই বাসার যদি আগে থেকে কেউ থাকে উনি করে দিবে। তাহলে আপনার যত সম্ভব তাড়াতাড়ি
এটার জন্য অ্যাপ্লাই করে দিতে হবে একটা বাসা নিয়ে। এখন যদি আপনি বাসাতে কোনো একটা বাসা নিতে যদি লেট করে ফেলেন, তাহলে আপনার হাউস অথরিটি আসতে অনেক লেট হবে। এখন দেখা যায় হাউস অথরিটি আসতে 10 to 15 ওয়ার্কিং ডেজ লাগে। তার মানে হচ্ছে দেখা যায় 20 দিনও লাগতে পারে, 10 দিনও লাগতে পারে, 15 দিনও লাগতে পারে। যদি মাঝখানে যদি কোনো হলিডে থাকে তাহলে আরও বেশি লাগতে পারে। আপনার যত সম্ভব তাড়াতাড়ি ওটার জন্য অ্যাপ্লাই করতে হবে। হাউস অথরিটি আসার পরে তারপর দেখা যাচ্ছে আপনার আরও অনেক ডকুমেন্টেশন রেডি করতে হবে। তার মধ্যে একটি হচ্ছে মেডিকেল। এখানে এসে আপনার মেডিকেল করতে হবে। সেটা আপনাকে আপনার ভার্সিটিও বলে দিতে পারে, আপনার কলেজে বলে দিতে পারে যে কোথায় গিয়ে করলে আপনার জন্য ভালো হয়। তো আমি মেডিকেল করেছি, আমার 130 ইউরো খরচ হয়েছে। মেডিকেল করার পরে আপনাকে দেখা যায় মেডিকেলটা আপনাকে ইনজেকশন দেওয়া হবে, হ্যাঁ, পোলিও, তারপর আরও অনেক কিছুই থাকে ওখানে। ওটা আপনার 130-এর মধ্যে, 130 থেকে 140-এর মধ্যে কাভার হয়ে যাবে। এবার আসবে ইন্স্যুরেন্স। যেটা আপনি দেশ থেকে ইন্স্যুরেন্স করে আসছেন ওটা ছিল ট্রাভেল ইন্স্যুরেন্স। তো আপনার এখানে হেলথ ইন্স্যুরেন্স করাতে হবে। হেলথ ইন্স্যুরেন্স আপনার ভেরি করে, আপনার বয়সের উপরে ভেরি করে, আর বিভিন্ন দিকে বিভিন্ন রকম প্রাইস। তো আমি যেখান থেকে করাইছি সেটা আমি নাম লিখে দিব নিচে, আপনি চাইলে আপনারা চাইলে ওখান থেকে করাতে পারেন। আমার হেলথ ইন্স্যুরেন্স আমার পড়েছে 155, মানে 155 ইউরো আমার লেগেছিল। তার মানে আপনার বয়স যদি 25 বছর হয় তাহলে আপনার বা 25 বছরের নিচে হয় তাহলে আপনার লাগবে 150 ইউরো। আপনার যদি 25 বছরের উপরে হয় তাহলে আপনার লাগবে 155 ইউরো। আর আপনার বয়স যদি 30 বছরের উপরে হয় তাহলে আপনার লাগবে 160 ইউরো। এভাবে করে করে বয়স অনুযায়ী বাড়তে থাকে, হ্যাঁ। তো আপনার বয়স অনুযায়ী আপনি ওটা মিলিয়ে নেবেন। আমি যে ডকুমেন্টসগুলোর কথা বলছি এগুলো আপনি একটা লিস্ট আকারে লিখে নিতে পারেন, কারণ এগুলাই আপনার সাবমিট করতে হবে আইডেন্টিটা মাল্টায় আপনার টিআরসির অ্যাপ্লাইয়ের জন্য, হ্যাঁ। তাহলে আমি প্রথমে করব, আমি একটা বাসা নিব। বাসা নিয়ে ওখানে আমার হাউস অথরিটি নিতে হবে, হ্যাঁ। হাউস অথরিটি আপনার মেল আসবে। আপনি যখন ওনারকে আপনার সব ডিটেলস দিবেন, আপনি যখন ডিপোজিট করবেন, আপনি যখন থাকবেন, আপনাকে একটা লিজ এগ্রিমেন্ট দিবে। তাহলে ওনার হাউস অথরিটির জন্য অ্যাপ্লাই করে দিবে। তাহলে একটা গেল, হ্যাঁ, একটা পেপার আসলো। এরপর আপনার মেডিকেল করাতে হবে। মেডিকেলে 130 ইউরো। হাউস অথরিটির জন্য আপনার কোনো টাকা দিতে হবে না, ওটা ওনার আপনাকে করে দিবে, হ্যাঁ। তাহলে মেডিকেল 130 ইউরো। এরপর আসছে ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স। আপনি কিন্তু আবার বলতে পারবেন না যে আমার ইন্স্যুরেন্স আছে, কারণ আপনি যেটা বাংলাদেশ থেকে নিয়ে আসতেছেন ওটা কিন্তু ট্রাভেল ইন্স্যুরেন্স, ওটা হেলথ ইন্স্যুরেন্স না, হ্যাঁ। তাহলে আপনার ইন্স্যুরেন্স করাতে হবে। সেটা আপনার বয়স অনুযায়ী ভেরি করবে। আমি অলরেডি বলছি যে আপনার কোন বয়সে কত লাগতে পারে, হ্যাঁ। আর বিভিন্ন কোম্পানি, এক এক কোম্পানি এক এক রকম রেট। আপনি একটু দেখে শুনে আপনি যখন এখানে আসবেন আপনি আসলে অনেক কিছুই জানতে পারবেন আপনার ফ্রেন্ড থেকে। তারপরে আপনি কলেজে যাবেন, ওখানে আশেপাশের অনেকেই করবে, ওদের কাছ থেকে জিজ্ঞেস করতে পারেন যে কোথায় করলে কম টাকা দিয়ে করা যায়, হ্যাঁ। আমি জাস্ট একটা ধারণা দিচ্ছি আপনাকে। এরপর হচ্ছে আপনার যে পাসপোর্টটা আছে ওটার একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনার স্ক্যান করে ছবি তুলতে হবে, হ্যাঁ, মানে পিডিএফ করতে হবে। তাহলে কয়টা গেল? একটা, দুইটা, তিনটা, চারটা, হ্যাঁ। এরপর আসবে হচ্ছে আপনার লিজ এগ্রিমেন্ট, যেটা আপনাকে হাউস ওনার আপনাকে দিবে। ওই লিজ এগ্রিমেন্টটা আপনার ছবিতে, এগুলো সব কিছু কিন্তু এখানে কিন্তু হার্ড কপি চলে না ওরকম, হ্যাঁ। হার্ড কপি আপনার কাছে থাকবে, কিন্তু আপনার ছবি তুলে তুলে আপনার স্ক্যানার ইউজ করে করে আপনি পিডিএফ করে নেবেন আর কি, আপনার কাছে রেখে দিবেন, যাতে যখন যেটা লাগে তখন সেটা আপনি সাবমিট করতে পারেন। লিজ এগ্রিমেন্টের পরে আসে অ্যাটেস্টেড ফর্ম, যেটা এখানের কোনো একটা লয়ার দিয়ে আপনার অ্যাটেস্টেশন করাতে হয়। আমি যেখানে করিয়েছি সেটা হচ্ছে ভ্যালিটাই, ওদের ক্যাপিটালে। উনি জাস্ট 10 ইউরো নেয়, হ্যাঁ। তো ম্যাক্সিমাম স্টুডেন্ট ওখানেই যায়। তো আপনি যখন কলেজে যাবেন দেখা যাবে অনেকেই ওখান থেকে করাচ্ছে। আপনি ওখানে লোকেশনে গিয়ে আপনি করিয়ে নিতে পারবেন জাস্ট 10 ইউরো। তারপর আসে আপনি যে টিউশন ফিটা দিচ্ছেন ওটার রিসিপ্ট, হ্যাঁ। ওটার রিসিপ্টটা আপনার কাছে অবশ্যই আছে, ওটা আপনি ছবি তুলে পিডিএফ করে নেবেন। এরপর আসবে হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট আর সলভেন্সি। এই ব্যাঙ্ক স্টেটমেন্ট আর সলভেন্সিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা আপনার আপডেটেড ব্যাঙ্ক স্টেটমেন্ট আর সলভেন্সি লাগে। তো এখন আমাদের দেখা যায় আমরা যারা ব্যাঙ্ক স্টেটমেন্ট, অনেকেই নিজের টাকা, নিজের লিকুইড মানি দিয়ে আমরা ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাই না, আমরা ব্যাঙ্ক থেকে লোন নিই। তো দেখা যায় আমরা দেশ থেকে যখন আমরা ভিসা হয়ে যায় ওটা ভেঙে ফেলি। তো এটা একটু প্রবলেম হয়ে দাঁড়ায় তখন। তো আমি রেকমেন্ড করবো যতদিন আপনি টিএসসির জন্য অ্যাপ্লাই করেন নাই ততদিন আপনি ওটা ভাঙবেন না, আপনি রেখে দেন ওটা
এখানে আসার পরে আপনি যত তাড়াতাড়ি সম্ভব টিআরসির জন্য আপনি অ্যাপ্লাই করে দেন। এরপর আপডেটেড যে ব্যাঙ্ক স্টেটমেন্ট আর সলভেন্সি ওটা নিয়ে আপনি সাবমিট করে দেন, ঠিক আছে? তারপর আপনি আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা বা আপনি ব্যাঙ্কটা যে লোনটা নিয়েছেন ওটা ভেঙে ফেলতে পারবেন। এরপর আসে এটিএম রিসিপ্ট। আপনি যে এই কান্ট্রিতে আপনি আপনার কার্ড দিয়ে টাকা তুলতে পারতেছেন বা আপনি কোনো দিকে পেমেন্ট করতে পারতেছেন, ওটা একটা প্রুফ হিসাবে আপনার একটা এটিএম রিসিপ্ট দিতে হবে। হ্যাঁ, সেটা হোক ভিসা ডেবিট কার্ড আপনি দেশ থেকে নিয়ে আসছেন, আপনি এখানে কোনো একটা এটিএম থেকে রিসিপ্ট বের করে আপনি দেখাইতে পারতেছেন। আমাদের বাংলাদেশে যেমন বিকাশ অনেক বেশি ফেমাস, বা বলতে গেলে সবাই বিকাশ ইউজ করে, ঠিক সেমভাবে আপনি রিভলিউটটা এখানে অনেক বেশি ইউজ হয়। সব দিকে আপনি চাইলে পেমেন্ট করতে পারবেন, আপনি নিতে পারবেন। সো আপনি এই অ্যাকাউন্টটা এখানে আসার পর খুলে নেবেন। আর কার্ডটা আপনি চাইলে কার্ড ছাড়াও সব কিছু করা যায়, বাট আমার মনে হয় কার্ডটা অর্ডার করে দেওয়াই ভালো, কারণ আপনি যেহেতু এখানে থাকবেন অনেক লং টাইম। সো আপনি 7 ইউরো জাস্ট একবারের জন্য আপনি অ্যাপ্লাই করে দেবেন। এই ডকুমেন্টেশনগুলো রেডি করতে অত বেশি টাইম না লাগলেও আপনার হাউস অথরিটি থেকে যে পেপারটা আসে আপনার মেইলে, সেটা আসতে একটু টাইম লাগে। আর যখন হাউস অথরিটির জন্য সব কিছু আপনি ডকুমেন্ট সাবমিট করবেন, তখন আপনি যিনি আপনার ওনার থাকবে, উনি যে পেপারগুলো দেবে ওগুলি একটু ভালোভাবে পড়বেন। পড়ে সব কিছু চেক করে, যেমন আপনার পাসপোর্ট আইডি, আপনার নাম, সব কিছুর স্পেলিং আর হচ্ছে আপনার নাম্বার, পাসপোর্ট নাম্বার সব কিছু ঠিক আছে কিনা একটু মিলিয়ে নেবেন। কারণ আমি এই জিনিসটা ফেস করছি, এই প্রবলেমটা। সেটা হচ্ছে হাউস অথরিটি আমি গত পরশু পেয়েছি, কিন্তু আমি যখন সাবমিট করতে যাব আমার টিএসসি কার্ডের জন্য, তখন আমি খেয়াল করি যে আমার পাসপোর্ট নাম্বারটা ভুল আসে। তো আমার ফ্রেন্ডরা সবাই অ্যাপ্লাই করে দিছে অলরেডি টিআরসির জন্য, বাট আমি এখন অ্যাপ্লাই করতে পারি নাই কারণ আমার পাসপোর্ট নাম্বারটা ভুল আসছে। সো যখন আপনারা হাউস ওনার থেকে পেপারটা পাবেন, তখন আপনারা ভালোভাবে সব কিছু খেয়াল করে করে দেখবেন যে সব কিছু ঠিক আছে কিনা। তারপর আপনি ওকে দেওয়ার পরে উনি সাবমিট করবেন। হ্যাঁ, তো এটা একটু মাথায় রাখবেন। হ্যাঁ, তো আমি বলবো এইসব ডকুমেন্টস আপনি মালটায় আসার পর যত তাড়াতাড়ি সম্ভব রেডি করবেন, কারণ আপনি যত লেট করবেন তত আপনার টিআরসি হাতে আসতে লেট হবে। কারণ টিআরসি কার্ড এখানে অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে আসার পরে সবার মোটিভ থাকে যত তাড়াতাড়ি সম্ভব এটা অ্যাপ্লাই করে দেওয়া। হ্যাঁ, কারণ এটা একটা লেন্থি একটা প্রসেস। আপনার বায়োমেট্রিক নেবে, আপনাকে বায়োমেট্রিকের জন্য ডাকবে, তারপর অনেক লেন্থি একটা প্রসেস। হ্যাঁ, সো আপনি চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব এখানে এসে আপনার সব ডকুমেন্টেশন রেডি করার জন্য, আর যত তাড়াতাড়ি সম্ভব সাবমিট করার জন্য। যত ডকুমেন্টসের কথা বলছি সব কিছু কিন্তু আপনার ভার্সিটিতে আবার দিতে হবে। ওরা সব কিছু চেক করার পরে আপনাকে একটা লেটার দিবে বা একটা সিল দিয়ে আপনাকে একটা পেপার দিবে। ওটা সহ নিয়ে আপনার আইডেন্টিটা মাল্টার পোর্টালে আপনার সাবমিট করতে হবে। আরেকটা কথা, সেটা হচ্ছে এই যে সব কিছু রেডি করলেন, এখন সাবমিট করবেন। সাবমিট করার মানে আপনার টিএসসি সাবমিটের জন্য, টিএসসি কার্ডের অ্যাপ্লাইয়ের জন্য আপনার 50 ইউরো লাগবে। আপনার রিভোল থেকে বা আপনার কার্ড থেকে আপনার 50 ইউরো পে করতে হবে। আপনি ক্যাশ পে করতে পারবেন না। সো এটা একটু মাথায় রাখতে হবে। আমি আবার আপনাদের একটু রিভাইজ করে দিচ্ছি আপনাদের কি লাগতে পারে। প্রথমে আপনার মেডিকেল লাগতে পারে। আমি আর কত অ্যামাউন্ট এটা আমি বলছি না, কারণ দেখা যাবে আমি এখন বললাম, আপনার আসার পরে আপনার ফ্রেন্ডস বা আপনি আরও কমে পাচ্ছেন। হ্যাঁ, তো এটা আপনারা একটু দেখে নেবেন প্রাইসটা। জাস্ট আমি একটা ধারণা দিছি যাতে আপনারা কম বেশি করে একটু বাজেট রাখতে পারেন। কারণ অনেকে মনে করে যে আমি সব টিউশন ফি দিয়ে চলে আসছি, জাস্ট এসে পড়াশোনা করব আর খাবো দাবো, কাজ করব, ঘুমাবো। হ্যাঁ, কিন্তু আপনার দেশ থেকে আসার সময় একটা অ্যামাউন্ট নিয়ে আসতে হবে। এর ম্যাক্সিমামই কিন্তু এইসব ডকুমেন্টেশন রেডি করার সময় খরচ হয়ে যায়। সো একটু ভেবে চিন্তে আপনারা বাসা থেকে টাকা নিয়ে আসবেন আর কি। কী লাগতে পারে আমি জাস্ট একটু আরেকবার রিভাইজ করে দিচ্ছি। সেটা হচ্ছে প্রথমে মেডিকেল, তারপর ইন্স্যুরেন্স, তারপর আপনার পাসপোর্টের একদম শুরু থেকে শেষ পর্যন্ত সব পেজের ছবি তুলে পিডিএফ করা লাগবে। এরপর আপনার লিজ এগ্রিমেন্ট, যেটা আপনাকে হাউস ওনার দিবে, অ্যাটেস্টেশন ফর্ম আপনি হাউস ওনার থেকে নিয়ে ওটা আপনি অ্যাটেস্টেড করবেন 10 ইউরো দিয়ে। এরপর আপনার টিউশন ফিস যে আপনি ইউনিভার্সিটিকে পেমেন্ট করছেন ওটার একটা রিসিপ্ট। এরপর ব্যাঙ্ক স্টেটমেন্ট, সাথে আবার সলভেন্সিতে টাকাকে আপনি ইউরোতে কনভার্ট করে দিবেন। হ্যাঁ, এটা একটু মাথায় রাখবেন। এরপর আপনার এটিএম রিসিপ্ট,
এটিএম রিসিপ্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আরেকটা কথা সেটা হচ্ছে আপনি যে কার্ডটা ইউজ করবেন সেটার এপিট ওপিট আপনি ছবি তুলে ওটাও সাবমিট করতে হবে, আপনি কোন কার্ডটা ইউজ করছেন ওটা। তো আশা করি আপনারা এইসব প্রবলেম ফেস করবেন না। আমি পার্সোনালি আমি যে প্রবলেমগুলো ফেস করে আসছি, আমারটাতে আসার পর আমার সিচুয়েশন অতটা ভালো ছিল না, কারণ আমার আম, বাবা অ্যাক্সিডেন্ট করছে আমি আসার পরই। তো আমি সব কিছু নিয়ে অনেক ডিপ্রেসড ছিলাম। আমি ইউটিউব থেকে অনেক দূরে ছিলাম, ভিডিও মেক করতেছিলাম না। হ্যাঁ, আমার কাছে অনেক ইনফরমেশন আছে যেগুলো আপনাদের অনেক বেশি কাজে লাগতে পারে, বা আমার মনে হয় আপনাদের অনেক বেশি হেল্প করতে পারে, কিন্তু আমি ভিডিও মেক করে আপনাদের জানানোর মতো অবস্থায় ছিলাম না। তো আস্তে আস্তে আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো, জাস্ট স্টে টিউন। এই ছিল আজকের ভিডিও। আর কোনো ইনফরমেশন যদি আপনাদের লাগে আপনারা প্লিজ লিভ এ কমেন্ট ইন মাই কমেন্ট সেকশন, অ্যান্ড বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম।